নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনারা দেখতেই পাচ্ছেন এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টের জন্য একটি রিক্রুট বেরিয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে করবেন, কি কি লাগছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা পুরো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই চাকরির ফর্মটি ফিল আপ করতে পারে। আর পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দেবেন। তো চলুন শুরু করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ssc.gov.in স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে। তো এখানে আপনারা নোটিফিকেশনটা কোথায় পাবেন, জাস্ট একটু স্ক্রল ডাউন করে আপনারা নামাবেন। নামানোর পরে এই যে দেখতেই পাচ্ছেন নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডের প্রথমেরটাই দেখতে পাচ্ছেন নোটিশ অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সাম 2024। তো আপনাদের কি করতে হবে, এই যে পিডিএফটা আছে এটা জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি ডাউনলোড করে রেখেছি, তার ডাউনলোড করছি না। আর ডাইরেক্ট পিডিএফ এর লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো ওখান থেকে এক ক্লিকের মাধ্যমে আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সেখান দিয়েই ওপেন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন নোটিফিকেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, স্টাফ সিলেকশন কমিশন নোটিশটা দেখুন। মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সাম 2024। ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 27/6/2024 থেকে 31/7/2024, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। একটা কথা বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন যে অ্যাপ্লিকেশনটা আজ করব কাল করব করে করে দেরি করবেন না। কারণ আগের যে এসএসসি ফর্মগুলো ফিল আপ হয়েছিল সিএইচএস এর লাস্ট 10 ডেজ কিন্তু কোনো পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেনি। সার্ভার বন্ধ হয়ে গেছিল, সার্ভার খুলছিলই না। তো আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 31/7/2024। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিস পেমেন্ট 11/2024। আর ডেট অফ উইন্ডোজ অফ অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস। তো দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন যারা ভুল কিছু করে থাকবেন বা ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা কিন্তু কারেকশন করার জন্য দুটো দিন পাবেন, 16/8/2024, 17/8/2024। এই দুটো দিনের মধ্যে যদি ভুল থাকে আপনি কারেকশন করে নিতে পারবেন। শিডিউল অফ কম্পিউটার বেস এক্সাম অক্টোবর-নভেম্বরের মধ্যে হয়ে যাবে। আর আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা জিজ্ঞাসা করার থাকে তো টোল ফ্রি একটা নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই টোল ফ্রি নাম্বারটাই আপনারা ফোনের মাধ্যমে কল করেও জেনে নিতে পারবেন। ঠিক আছে, দেখুন টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে আপনারা দেখে নিন। দেখুন এমটিএস এর জন্য আছে 4,887, হাবিলদারের জন্য আছে 3,439। আপনারা একটু এজ লিমিটটাও দেখে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন 18 থেকে 25 বছর হচ্ছে এমটিএসটার জন্য। ঠিক আছে, আপনাকে অবশ্যই 2/8/1999 এর পরে আর 1/8/2006 এর আগে জন্মগ্রহণ করতে হবে। ডেট অফ বার্থ যেন এর ভেতরে হয় তবে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু হাবিলদারের ক্ষেত্রে কিন্তু দেখুন 18 থেকে 27 বছর, অতএব 2/8/1997 এর পরে জন্মাতে হবে আর 1/8/2006 এর আগে আপনাকে ডেট অফ বার্থ হতে হবে। ঠিক আছে, মানে এর মধ্যে হলে তবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এছাড়া ক্যাটাগরি ওয়াইজ আপনারা তো সকলেই জানেন যে ছাড় পাওয়া সেটা আপনি পাবেন। এসসি দের 5 বছর, ওবিসি দের 3 বছর, পিডব্লিউ দের 10 বছর, পিডব্লিউ ওবিসি 13 বছর, পিডব্লিউ এসসি এসটি 15 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর। ঠিক আছে, 10 নম্বর প্যারায় আপনারা দেখে নেবেন হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন আপনারা কি করে করবেন, খুব ভালোভাবে দেওয়া আছে। আমি জাস্ট ছোটভাবে আপনাদের বোঝাচ্ছি, আপনারা কিন্তু ভালো করে পড়ে তারপরে করবেন। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন https://clone/ssc.gov.in। এই ওয়েবসাইটে আসতে হবে আপনাকে। ওটিআর মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে পারে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আর আমি একটা অ্যাপ্লিকেশন করার ভিডিও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখেও ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। ঠিক আছে, আর ফটো আর সিগনেচারটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সে বা আপলোড করবেন সেটা আমি নিয়ে বলে দিই। ফটো কিন্তু ফেস টু ফেস আপনাকে আপলোড করতে হবে, মানে আপনাকে ধরুন হয় ল্যাপটপ কিংবা ওয়েবক্যামের মাধ্যমে কিন্তু ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, কিন্তু ছবি আপলোডের নিয়ম দিয়েছে দেখুন, ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম পারপাস does stand sit before the camera বা computer mobile phone when prompted by the application model and following the capturing live photograph। দেখতে হচ্ছে find the place with good light plain background, পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড বা প্লেন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যেন লাইট বেশি থাকে। ঠিক আছে,
ইনশিওর দ্য ক্যামেরা ইজ অ্যাট আই লেভেল বিফোর টেকিং দ্য ফটো। আই লেভেলের সঙ্গে ক্যামেরা যেন সরাসরি এটা হয়, তারপরেই কিন্তু ফটোটা ক্যাপচার করবেন, ঠিক আছে। আর ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা হলে কিন্তু স্ট্রেট সোজা হয়ে বসে কিন্তু ফটোটা তুলবে। ফটো তোলার সময় অবশ্যই মনে রাখবেন যেন মাথায় কোনো ক্যাপ না থাকে, চোখে কোনো গ্লাসেস না থাকে, চশমা না থাকে, হেডফোন তো একদমই দেবে না, ইয়ারফোন তো যেন না কানে থাকে, ঠিক আছে। সিগনেচারটা কিভাবে নেবেন দেখুন, সেটা 10 থেকে 20 জিবির মধ্যে কিন্তু সিগনেচারটা স্ক্যান করে আপনাকে রাখতে হবে। ইমেজ ডাইমেনশনটা কি হবে দেখুন, 6.0 সেন্টিমিটার হচ্ছে ওয়াইড আর 2.0 সেন্টিমিটার হাইট থাকতে হবে, ঠিক আছে। এভাবে আপনি স্ক্যান করে আপনার কম্পিউটার ল্যাপটপে যে কোনো স্ক্যান করে রেখে দেবেন, তারপরে কিন্তু আপলোড করবেন। অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নিন ভালো করে। ফিস পেমেন্ট ₹100 শুধুমাত্র জেনারেল ওবিসিদের জন্য পেমেন্ট করতে হচ্ছে। আর পেমেন্ট করতে হচ্ছে না ফিস যাদের, দেখুন ওমেন ক্যান্ডিডেটের জন্য কোনো পেমেন্ট লাগছে না, এসসি শিডিউল কাস্টের জন্য কোনো পেমেন্ট লাগছে না, শিডিউল ট্রাইব এসটিদের জন্য কোনো লাগছে না, পিডব্লিউ পারসন উইথ ডেথ বা ডিসেবিলিটির জন্য কোনো কিছু পেমেন্ট লাগছে না, আর এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না। ফিস পেমেন্ট আপনারা কিভাবে করবেন দেখুন, ফিস ক্যান বি পেড অনলি থ্রু অনলাইন পেমেন্ট মোড, নেমলি ভীম ইউপিআই আছে, নেট ব্যাংকিং আছে, আর ইউজিং ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো কার্ড অ্যান্ড রুপে ডেবিট কার্ড, এই যে কোনো একটির মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। অনলাইন পেমেন্ট ক্যান পেড আপ 1/8/2024, ঠিক আছে। এই তারিখের মধ্যে পেমেন্ট কমপ্লিট করে দেবেন। ইনকমপ্লিট হলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আর যাদের ফর্ম ফিল আপে কোনো ভুল হবে তো 12 নম্বর প্যারাটা আপনারা ভালো করে দেখে নেবেন, উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন 16/8 থেকে 17/8/2024, একটু ভালো করে দেখে নেবেন। এবারে গুরুত্বপূর্ণ সবচেয়ে আছে দেখুন 14 নম্বর স্কিম অফ এক্সাম, এক্সামটা আপনি কিভাবে দিতে হবে আপনাকে। প্রথমে আছে দেখুন মাল্টিটাস্কিং সাব এমটিএস, তো এমটিএস এর ক্ষেত্রে কিন্তু আপনাকে কম্পিউটার বেস এক্সাম দিতে হবে, খালি সিবিই এক্সামটা দিলেই আপনাকে হবে। আর হাবিলদার পোস্টের জন্য দেখতে পাচ্ছেন উইল কনসিস্ট সিবিই এন্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, বুঝতে পেরেছেন। এমটিএস এর ক্ষেত্রে শুধু কিন্তু আপনাকে কম্পিউটার বেসড এক্সামই দিতে হবে সিইবি, আর হাবিলদারের ক্ষেত্রে কিন্তু আপনাকে সিবিও দিতে হবে, তার সঙ্গে আপনাকে সিবিই ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, পিইটি আর ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, এই দুটো কিন্তু আলাদা এক্সট্রা করে দিতে হবে, ঠিক আছে। এটা আপনারা ভালো করে জেনে নেবেন। দেখুন এক্সাম মার্কস কিভাবে দেওয়া হবে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু একই দিনে সেশন 1 সেশন 2 দুটো এক্সামই দিতে হবে, ঠিক আছে। তো সেশন 1 এ আপনার আছে দেখুন, প্রথমে আছে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্যাল এবিলিটি, এটা 20টা কোশ্চেন 60 মার্কসের, মানে পার কোশ্চেন 3 নাম্বার করে থাকবে, আর আপনারা পাবেন 45 মিনিট, আর 60 মিনিট যারা এলিজিবল স্ক্রাইব আছে যারা তাদের জন্য কিন্তু 60 মিনিট থাকবে। রিজনিং এবিলিটি এন্ড প্রবলেম সলভিংও আছে 20টা কোশ্চেন 60 নাম্বার 3 করে থাকবে, সেম টাইম লাগবে আপনার। আর সেশন 2 এ আপনারা দেখতে পাবেন জেনারেল অ্যাওয়ারনেস আছে 25টা কোশ্চেন থাকবে 75 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন থাকবে 25টা 75 নাম্বার, টাইম আপনাদের সেম থাকবে 45 মিনিট, 60 মিনিট স্ক্রাইবদের জন্য থাকবে এটা, ঠিক আছে। এই হলো আপনাদের পরীক্ষার সময়সূচি বা কতক্ষণ আপনাকে পরীক্ষাটা দিতে হবে আর কত নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে। আপনারা একটু ভালো করে দেখুন হাবিলদার পোস্টের জন্য যে পিইটি দিতে হয় বা পিএসটি স্ট্যান্ডার্ড যেটা দিতে হবে, দেখুন ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পিএটি আপনাকে ওয়াকিং 1600 মিটার 15 মিনিটের মধ্যে করতে হবে, আর ফিমেলদের জন্য 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে করতে হবে, ঠিক আছে। আর ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টটা দেখুন কি বলেছে, ফিজিক্যালি আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা পিএসটি কি বলেছে দেখুন, দেখতে পাচ্ছেন মেল হাইট 157.5 সিএমএস হবে, আর হচ্ছে চেস্ট থাকতে হবে 81 সিএমএস, গোটা যারা আছে ওদের জন্য ছাড় তো আছে আপনারা সকলেই জানেন। তারপর হচ্ছে ফিমেলদের দেখুন কি বলেছে, ফিমেলদের ক্ষেত্রে হাইট হতে হবে 152 সেন্টিমিটার, ওয়েট থাকতে হবে 48 কেজি, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু চেস্টের কোনো ব্যাপার থাকেই না। দেখুন মিনিমাম অফ কোয়ালিফিকেশন মার্ক এখানে দিয়েছে, পার্সেন্টেজটা দেখুন জেনারেলদের জন্য 30% পেতে হবে, ওবিসিদের জন্য 25% পেতে হবে, আর অল আদার্স ক্যাটাগরি 20% পেতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক ইন সেশন 1 and well as in session 2 computer based exam are as follow। তো সেশন 1 এ 30%, জেনারেলদের ওবিসি ইডব্লিউএস 25%, আর আদার্স ক্যান্ডিডেট 20%, এটা পেলে তবেই তুমি কিন্তু সেশন 2 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে বা সেশন 2 পরীক্ষা বসতে পারবে, ঠিক আছে। আমরা স্ক্রল ডাউন করে নিচে নামিয়ে ভালো করে দেখুন নিতে পারবেন, এখানেও দিয়ে আছে আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখেও ফর্মটা ফিল আপ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আমি তো ডাইরেক্ট লাইভের মাধ্যমে একটা ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো ভিডিও, আপনারা সেখান থেকে দেখেও কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবেন, ঠিক আছে।
আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে পাশে থাকবেন। আর সকল ক্যান্ডিডেটদের একান্ত অনুরোধ, আপনারা যত তাড়াতাড়ি পারবেন ফর্মটা ফিল আপ করে নেবেন, এতে আপনাদেরই সুবিধা হবে। কিন্তু লাস্ট দিক হয়ে গেলে কিন্তু সার্ভার খুব বিজি হয়ে যায় বা সার্ভার খোলেই না। ঠিক আছে, সবাই ভালো করে ফর্মটা দেখে ফিল আপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।